আসসালামু আলাইকুম। এখন আপনাদের জানিয়ে দিব বাংলাদেশে ১ টাকার ১৯৯৬ সালের ১ টাকার কয়েনের ইতিহাস বা হিস্টোরি। মোটামুটি সকল জিনিসই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে। অনেকেই কিন্তু এই কয়েনটাকে লাল কয়েন হিসেবেও বাংলাদেশের মানুষ চিনে থাকে। এটা নিয়ে অনেক মানুষের অনেক প্রশ্ন আছে। এর ভিতরে সবচেয়ে বড় জিনিসটি হচ্ছে আপনাদের ইতিহাস সম্পর্কে আগে জানতে হবে। এই কয়েনটি কেন তৈরি করা হয়েছিল, কেন বন্ধ করা হয়েছিল। তো ভিডিওর শুরুতেই এই কয়েন সম্পর্কে আগে আপনাদের ধারণা দেওয়া যাক। এই কয়েনটি হচ্ছে ১৯৯৬ সালে তৈরিকৃত বাংলাদেশি একটি কয়েন। এটি বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র বিদায় এটি পিপুলস রিপাবলিক লেখা আছে। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন করে এবং এই কয়েনটি ১৯৯৬ সালের দিকে তৈরি করা হয়। এই কয়েনটি হচ্ছে ব্রেস দিয়ে তৈরি বা ব্রাস, যেটা বাংলায় হচ্ছে তামা এবং পিতলের তৈরি একটি কয়েন। অনেকেই মনে করে থাকেন যে এটি তামা বা পিতল না, সোনার তৈরি। ভাই, আপনারা অলরেডি ক্লিয়ার হয়ে গেছেন যে এটি হচ্ছে তামা বা পিতলের তৈরি একটি কয়েন। আর এর ওজন বা ওয়েট হচ্ছে 4 গ্রাম, ব্যাস হচ্ছে 25 মিলিমিটার এবং এই কয়েনটির বেধ হচ্ছে 1 মিলিমিটার এবং এই কয়েনটির রাউন্ড আকৃতি বা শেপ হচ্ছে রাউন্ড আকৃতি। এছাড়াও বাংলাদেশের যতগুলো কয়েন আছে তার ভিতরে এটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা করা হয়। এর অন্যতম অনেক কারণ রয়েছে। এটি ভিতরে যদি আপনাদের বলি, এই কয়েনটার যে প্রথম যে সাইডটা আছে কয়েনটার, সেইখানে একটি ছবি ব্যবহার করা হয়েছে। ছবিটার উপরেই ঠিক লেখা আছে বাংলাদেশ এবং এর নিচে লেখা আছে ১ টাকা, ১ লেখা আছে বাংলা এবং প্রতীক যে বাংলা ব্যবহার করা হয় সেই সংখ্যাটাও দেওয়া আছে 1 টাকা এবং এটার নিচে একটি লেখা আছে পরিকল্পিত পরিবার সবার জন্য খাদ্য। এখানে FAO মানে ফুড অর্গানাইজেশনের একটি দিক তুলে ধরা হয়েছে। বিশেষ করে বাংলাদেশ একটি বিশাল বড় কান্ট্রি না, ছোট একটি কান্ট্রি, কিন্তু দেশের আয়তনের তুলনায় জনসংখ্যা বেশি হলে খাদ্যের চাহিদা মেটানো খুব কঠিন হয়ে পড়বে। তাই এই কয়েনটাতে এই দিক নির্দেশনাই দেওয়া হয়েছে যাতে পরিকল্পিত একটি পরিবার গঠন করা হয়, যাতে সবার জন্য খাদ্যের সুব্যবস্থা করা যায়। এছাড়াও কয়েনটার ঠিক পিছনের সাইডে যদি আপনারা দেখেন তো বাংলাদেশের জাতীয় প্রতীক ধানের, আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এই কয়েনটার ঠিক পিছনের সাইডে যে জিনিসগুলো আছে, বাংলাদেশের জাতীয় প্রতীক ধানের দুপাশে, কানের দুপাশে সীমান্তযুক্ত খাস ওয়াটার লিলি রয়েছে এবং উপরে 3টি চা পাতা রয়েছে। ঠিক তার দুপাশে 4টি তারা রয়েছে, যা কিনা 1972 সালে বাংলাদেশের প্রথম সংবিধানের যে 4টি দিক তুলে ধরা হয়েছে তার ভিতরে একটি হচ্ছে জাতীয়তাবাদ, অপরটি হচ্ছে ধর্মনিরপেক্ষতা, তৃতীয় নাম্বারটি হচ্ছে সমাজতন্ত্র এবং সর্বশেষ যেই তারাটির মাধ্যম দিয়ে যে জিনিসটি প্রকাশ করা হয়েছে সেটি হচ্ছে গণতন্ত্র। ভাই, একটি কয়েনে একটি রাষ্ট্রের অনেক দিক নির্দেশনা তুলে ধরা হয়, যা কিনা প্রথম 1972 সালে সংবিধানের এই 4টি মৌলিক দিক তুলে ধরা হয়েছে। আপনারা আশা করি এই কয়েন নিয়ে একটু ভাবনা বা চিন্তা করার চেষ্টা করবেন, কারণ প্রত্যেকটা দেশের কয়েনই কিছু না কিছু দিক নির্দেশনা সেই রাষ্ট্রের তুলে ধরা থাকে, যা কিনা ওই কয়েনটি দেশের একটি ঐতিহ্য বহন করে। এছাড়াও এই কয়েনগুলোর বর্তমান ব্যবহার করা হয় না। এটি 1996 সালের ছিল, মোটামুটি 11-12 সালের দিকে লাস্ট ব্যবহার করা হয়েছিল। এরপরে বাংলাদেশ সরকার এটি বন্ধ করে দেয় বিশেষ একটি কারণে। তখন অনেকেই এই কয়েন নিয়ে গুজব ছড়ানো হয় যে লাখ টাকা বা কোটি টাকা, সেগুলো নিয়ে অনেক আলোচনা করা হয়েছে আমাদের বিভিন্ন বেটার কালেকশন ভিডিও এবং শেখ সাব্বির হাসান ইউটিউব চ্যানেলে, এবং এই চ্যানেলেও আমরা বিস্তারিত আলোচনা করছি। তাই এখনও মোটামুটি এই কয়েন নিয়ে অনেকটা গুজব থাকে, কিন্তু বর্তমানে এর ভ্যালু নিয়ে অনেকের অনেক প্রশ্ন থাকে যে এগুলোর কি মূল্য কি আছে কিনা। যেহেতু বর্তমানে ব্যবহার করা হয় না, সেই সুবাদে এইগুলোর বর্তমানে মোটামুটি ভ্যালু রয়েছে। যদি বলি যে লাখ বা কোটি টাকা না, এটির একটি অ্যামাউন্ট বা ধারণার যদি বলি যে ইউএনসি একটি প্রাইস দেওয়া থাকে, প্রত্যেক বছরই এগুলোর মূল্য চেঞ্জ হয়। যত বেশি পুরনো হবে এই কয়েনগুলোর মূল্য তত বেশি বাড়বে। যেমন এটি 96 সালের কয়েন বিদায়, এটি যদি আপনারা কেউ বিক্রি করতে চান সেই ক্ষেত্রে আপনারা 130 টাকার পার পিস বিক্রি করতে পারবেন বর্তমান রেট অনুযায়ী, ইউএনসি প্রাইস অনুযায়ী। এর কমেও কেউ বিক্রি করে, এর উপরেও কেউ বিক্রি করার চেষ্টা করে কিন্তু পারে না। অনেকেই বলে যে এগুলো 1000 টাকা বা লাখ টাকা, বা এইসব গুজব থেকে একটু দূরে থাকবেন। আশা করি এই কয়েনগুলো ইতিহাস সম্পর্কে আপনারা সঠিক ইনফরমেশনগুলো পেয়েছেন এবং ভবিষ্যতে যদি এই কয়েনগুলো সংগ্রহ করে যদি রাখতে পারেন, হতে পারে 100-200 বা অনেক বছর পরে এইসব কয়েনগুলো কিন্তু প্রচুর মূল্যবান
হবে বা এর দাম তখন অনেক অনেক টাকা হবে। তাই এগুলো নষ্ট করবেন না, ফেলে দিবেন না। অনেকেই কয়েনগুলো নষ্ট করে ফেলেন, দাগ ফেলিয়ে বা মরিচা পড়ে যায়, বিভিন্ন জায়গা নষ্ট জায়গায় ফেলে রাখেন। এই কাজগুলো থেকে দূরে থাকবেন, কারণ এই কয়েনগুলো যদি সংগ্রহ করে রাখতে পারেন ভাই, হতে পারে ভবিষ্যতে এই কয়েনগুলো অনেক অনেক টাকা, কিন্তু ভবিষ্যতে এই সব কয়েনগুলোর মূল্য বাড়বে। আর তাড়াহুড়ো করতে গিয়ে পুরনো জিনিস বিক্রি করতে যাবেন না, সঠিক মানুষের কাছে বিক্রি করার চেষ্টা করবেন, এতে করে সঠিক মূল্যটি পেয়ে যাবেন এবং সরাসরি বিক্রি করার চেষ্টা করবেন। আশা করি এই কয়েনের 1996 সালের 1 টাকার কয়েন সম্পর্কে অলরেডি আপনারা মোটামুটি একটি ধারণা পেয়ে গেছেন এবং এই কয়েনটির A to Z সকল ইতিহাস আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। আশা করি আপনাদের ভালো লাগবে এবং সকলকে এই ভিডিওগুলো শেয়ারের মাধ্যমে সঠিক ইনফরমেশন এবং ইতিহাস জানার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ।